Assalamu alaikum. Good morning, all of you. I think everyone is doing well. Alhamdulillah, I'm pretty good by the grace of Almighty Allah. So today, our fourth class. So I think this class is going to be interesting for everyone. Before starting our fourth class, so I would like to mention our previous class, what we learned from our previous class. Okay, so আজকের ক্লাসটা শুরু করার আগেই গত ক্লাসে আমরা কি শিখেছিলাম ওটা একবার স্মরণ করে দিয়ে তারপর হচ্ছে আজকে ক্লাস আমরা শুরু করব। আই থিংক ইফ ইউ ওয়াচ দ্য ভিডিও আনটিল ফিনিশ ইটস ডেফিনেটলি উইল বি বেনিফিশিয়াল ফর ইউ। সো আমরা গত ক্লাসে শিখেছিলাম আপনি কোথাও গিয়েছিলেন, কোনো কাজ করেছিলেন, কোনো কিছু খেয়েছিলেন, কোনো কিছু দেখেছিলেন, ওইটা হচ্ছে কিভাবে বলবেন। জাস্ট একটা স্ট্রাকচার দিয়ে আপনি আপনার পাস্ট ইভেন্ট যত কিছু আছে সবকিছু বলতে পারতেন খুব ইজিলি। তাহলে আজকে আমরা শিখবো একটা স্ট্রাকচার দিয়ে আপনি আপনার প্রতিদিনের কথাগুলো কিভাবে বলবেন। অর্থাৎ আপনি কোনো কিছু করবেন, আপনি কোথাও যাবেন, আপনি কোনো কিছু খাবেন, আপনি কোনো কিছু করবেন, এভরিথিং you can tell in a one structure. So I think this structure is really crucial for developing your English speaking skill. So just watch the video until finish. As a consequence, you can speak your all things which will happen in future in a one structure. So my question that why you are not eager to learn this structure? So if you learn this structure, it will be easy for you speaking English in future events. অর্থাৎ আপনি যদি জাস্ট এই স্ট্রাকচারটা শিখেন তাহলে একটা স্ট্রাকচার দিয়ে আপনি আপনার যে ঘটনাগুলা ইন ফিউচার অর্থাৎ ভবিষ্যতে ঘটবে অলমোস্ট সবগুলা কথা আপনি একটা স্ট্রাকচার দিয়ে বলতে পারবেন। তাহলে আই হ্যাভ এ কোশ্চেন ফর ইউ, হোয়াই ইউ আর নট ইগার টু লার্ন দিস স্ট্রাকচার? সো প্লিজ ওয়াচ দ্য ভিডিও। ইনশাআল্লাহ আপনি হচ্ছে আপনার সবগুলা কথা যেগুলো হচ্ছে ভবিষ্যতে ঘটবে সবগুলা কথা আপনি একটা স্ট্রাকচার বলতে পারবেন। সো if we focus our class, then you can do one thing that if you feel like you can write down in your exercise book this class note. As a consequence, after finishing my class, you can practice with yourself. অর্থাৎ আপনি যদি একটা আপনার খাতায় লিখে রাখেন তাহলে আপনি আপনার আমার ক্লাসটা শেষ করার পরে আপনি হচ্ছে এই স্ট্রাকচার দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। ফলে আপনার ইংলিশ দ্রুত ইমপ্রুভ হবে। ঠিক আছে, আশা করি আপনি হচ্ছে ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন এবং আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ আপনি খুব দ্রুত স্পোকেন ইংলিশ অর্থাৎ ইংরেজিতে কথা বলা শিখে যাবেন। তাহলে আমরা দেখি আসলে আজকের ক্লাসটা আমি কিভাবে আপনাদের জন্য ডেকোরেট করেছি। সো প্রিভিয়াস ক্লাস অর্থাৎ গত ক্লাসে আমরা পড়েছি যেগুলোতে সাবজেক্টিভ ফ্রম আই, উই, ইউ, দে, হি, শি, ইট, কামাল। ওকে, and there is thing that go, this is main verb. So we all know that the structure of future indefinite tense, these are shall or will. So maybe we know about this. Sometimes we can use অর্থাৎ আমরা যতটুকু জানি যে I and we এই দুইটার সাথে আমরা shall ইউজ করি সাধারণত, বাট আজকে আমি আপনাদের কনফিউশন ক্লিয়ার করে দিব। সাধারণত সকলে যেটা বলে সেটা হচ্ছে আই এবং উইর সাথে শ্যাল বসে এবং নাকি উইল বসে, এখানে একটা কনফিউশন ক্রিয়েট হয় বলার ক্ষেত্রে। তো আমি বলবো এখানে হচ্ছে শ্যাল এবং উইল আপনি চাইলে দুইটার যে কোনো একটা ইউজ করতে পারবেন, অর্থাৎ বোথ আর কারেক্ট হিয়ার। ওকে, সো ইফ ইউ ফিল লাইক ইউ ক্যান ইউজ শ্যাল or if you feel like you can use will, there is no restrictions here, understand? তাহলে শ্যাল হচ্ছে ফর্মাল আর উইল হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি উইল। ঠিক আছে, তাহলে সেজন্য আমি এখানে দুইটাই লিখে দিয়েছি যাতে করে আপনাদের কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, আর বাকি হচ্ছে ইউ, দে, হি, শি, ইট, কামাল আদার্স যেগুলো আছে ওইগুলোর সাথে হচ্ছে উইল ইউজ করতে পারি আমরা রেগুলার। ঠিক আছে, জাস্ট কনফিউশন হচ্ছে শ্যাল এবং উইল অর্থাৎ আই এবং উই। আপনি চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, সমস্যা নাই, তবে আমি আপনাদেরকে উইল দিয়ে প্র্যাকটিস করে দিচ্ছি। চাইলে আপনারা উইল দিয়েও করতে পারেন অথবা শ্যাল দিয়েও করতে পারেন। ওকে, তাহলে এই ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে আপনি কোনো কিছু করবেন, আপনি কোনো কিছু কোথাও যাবেন, আপনি কিছু খাবেন, অর্থাৎ আপনি ইন ফিউচার ভবিষ্যতে কোনো কিছু হোয়াট এভার ইট ইজ, না যা কিছুই হোক না কেন আপনি জাস্ট এই স্ট্রাকচার দিয়ে বলতে পারবেন। ঠিক আছে, তাহলে দেখেন আপনি যদি একটা স্ট্রাকচার দিয়ে এত কিছু বলতে পারেন তাহলে আপনার জন্য স্পোকেন ইংলিশ বলাটা খুবই ইজি হয়ে যাবে।
Moreover, it will help you to expand your spoken English. Understand? তাহলে আই শ্যাল অর আই উইল, ঠিক আছে, আমরা একটা দিয়েই প্র্যাকটিস করি, উইল দি, ঠিক আছে। আই উইল গো, অর্থাৎ আই মানে আমি, উইল হচ্ছে ফিউচার টেন্সের স্ট্রাকচার, গো মানে যাওয়া, তাইলে আই উইল গো, আমি যাব, ঠিক আছে। এখন আপনি ইউ ক্যান গো এনিওয়্যার, জাস্ট অ্যাড দিস ইন দ্য স্ট্রাকচার। তাহলে আই উইল গো টু কক্সবাজার, আমি কক্সবাজার যাব। আমি আপনাদেরকে প্রিভিয়াস ক্লাসে শিখিয়েছিলাম টু প্রিপোজিশন, ফ্রম প্রিপোজিশন। আপনি কোথাও গেলে তখন হচ্ছে আপনি এই প্রিপোজিশন টু ইউজ করতে হয়, এবং কোথাও থেকে আসলে প্রিপোজিশন ফ্রম ইউজ করতে হয়, অর্থাৎ ব্যবহার করতে হয়। তাহলে আপনি কুমিল্লায় যাবেন, ইউ ক্যান সে, আপনি বলতে পারেন আই উইল গো টু কুমিল্লা। ওকে, তাহলে আপনি কুমিল্লা যাবেন। তাহলে আমরা কুমিল্লা যাব, এটা কি হবে? উই উইল গো টু কুমিল্লা। তাহলে হচ্ছে আমরা কুমিল্লা যাব, ঠিক আছে। তারপর তুমি, অর্থাৎ ইউ দ্বারা আমরা তুমিও বোঝাই, তোমরাও বোঝাই, ঠিক আছে। আপনি যে কোনো একটা বললেই হলো, সিচুয়েশন ম্যাটার, আন্ডারস্ট্যান্ড? অর্থাৎ আপনি, তুমি অথবা তোমরা। তাহলে ইউ উইল গো টু কুমিল্লা, অর্থাৎ তুমি কুমিল্লায় যাবে অথবা তোমরা কুমিল্লায় যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে দে উইল গো টু কুমিল্লা, তারা কুমিল্লা যাবে। হি উইল গো টু কুমিল্লা, সে কুমিল্লা যাবে। শি উইল গো টু কুমিল্লা, সে কুমিল্লা যাবে। ইট উইল গো টু কুমিল্লা, ইহা কুমিল্লা যাবে। কামাল উইল গো টু কুমিল্লা, কামাল কুমিল্লায় যাবে। জাস্ট আমি শুধু একটা এক্সাম্পল দিয়েছি। এখানে ইউ ক্যান মেক থাউজেন্ড অফ সেন্টেন্স বাই দিস স্ট্রাকচার, আন্ডারস্ট্যান্ড? খুবই ইজি, একেবারে নরমাল, ঠিক আছে, নো প্রবলেম হিয়ার। জাস্ট আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড ইউ। এখানে একটা কোশ্চেন আপনার মনে আসতে পারে যে এখানে তো হি, তাহলে ভার্বের সাথে কেন এস বা ইয়েস হয় নাই? আমরা শিখেছি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে ভার্বের সাথে এস অথবা ইয়েস যোগ করতে হয়। এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নয়, এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স, এবং এখানে মেইন ভার্বের আগে অক্সিলারি ভার্ব আছে উইল। দ্যাটস হোয়াই এই ভার্বের সাথে আমরা চাইলেও এস অথবা ইয়েস যোগ করতে পারি না, ঠিক আছে। তাহলে সেম হতে সবগুলা শি, ইট, কামাল সবগুলা থার্ড পারসন সিঙ্গুলার, বাট এটা হচ্ছে ফিউচার টেন্স। মেইন ভার্বের আগে অর্থাৎ বি1 এর আগে এখানে অক্সিলারি ভার্ব আছে, দ্যাটস হোয়াই এই কারণে আমরা হচ্ছে ভার্বের সাথে এস অথবা ইয়েস যোগ করতে পারি না, ঠিক আছে। আমরা যে আরো একটা ভার্ব নেই এখানে, ওয়ার্ক। ওকে, ওয়ার্ক করতে আমরা জানি কি কাজ করা, ওয়ার্ক করতে কাজ করা। তাহলে যদি বলি আই উইল ওয়ার্ক, আমি কাজ করব। উই উইল ওয়ার্ক, আমরা কাজ করব। ইউ উইল ওয়ার্ক, তুমি অথবা তোমরা কাজ করবে। দে উইল ওয়ার্ক, তারা কাজ করবে। হি উইল ওয়ার্ক, সে কাজ করবে। শি উইল ওয়ার্ক, সে কাজ করবে। অর্থাৎ হি হচ্ছে পুরুষের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, শি হচ্ছে মহিলার ক্ষেত্রে ব্যবহার করি, ঠিক আছে। তারপর হচ্ছে ইট উইল ওয়ার্ক, ইহা কাজ করবে। কামাল উইল ওয়ার্ক, কামাল কাজ করবে, ঠিক আছে। তাহলে অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম? আমরা যদি কোনো কিছু ভবিষ্যতে করি, টুমরো, ডে আফটার টুমরো, 1 উইক লেটার, 1 মান্থ লেটার, 1 ইয়ার্স লেটার, 10 ইয়ার্স লেটার, অর্থাৎ যেটা আমরা ভবিষ্যতে করব সেই কাজটা অ্যাজ ইউজুয়াল আমরা এই একটা স্ট্রাকচার দিয়ে ইনশাআল্লাহ বলতে পারবো। তাহলে কি হলো? আপনি আপনার ভবিষ্যতের সবগুলো কথা এই একটা স্ট্রাকচার দিয়ে শিখে ফেললেন। ওকে, সো একেবারে ইজি। তাহলে আই উইল ওয়ার্ক, আমি কাজ করব। এখন যদি বলি আমি মাঠের মধ্যে কাজ করব, আই উইল ওয়ার্ক ইন দ্য ফিল্ড, আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা মাঠের মধ্যে কাজ করব, উই উইল ওয়ার্ক ইন দ্য ফিল্ড। তুমি মাঠের মধ্যে কাজ করবে, ইউ উইল ওয়ার্ক ইন দ্য ফিল্ড, তুমি মাঠের মধ্যে কাজ করবে। তারা মাঠের মধ্যে কাজ করবে, দে উইল ওয়ার্ক ইন দ্য ফিল্ড, তারা মাঠের মধ্যে কাজ করবে। সে মাঠের মধ্যে কাজ করবে, হি উইল ওয়ার্ক ইন দ্য ফিল্ড, ইহা মাঠের মধ্যে কাজ করবে। ইট উইল ওয়ার্ক ইন দ্য ফিল্ড, কামাল মাঠের মধ্যে কাজ করবে। অর্থাৎ কামাল মানে পৃথিবীর যত নাম আছে আপনি চাইলে এই জায়গায় ব্যবহার করতে পারবেন,
ঠিক আছে, তাহলে কামাল মাঠে কাজ করবে, কামাল উইল ওয়ার্ক ইন দ্য ফিল্ড। তাহলে যেটা বুঝতে পারলাম, জাস্ট আপনি এখানে একটা ভার্ব বসাবেন, শুধু এই ভার্বটা চেঞ্জ করবে, দেন হচ্ছে হয়ে গেল আপনার সেন্টেন্স। তাহলে আমরা যদি আরো একটা ভার্ব দিয়ে প্র্যাকটিস করি, সেটা হচ্ছে ফর এক্সাম্পল কাম। ওকে, কাম। এখন আমি যদি বলি আমি কুমিল্লা থেকে আসব, তাহলে কি হবে? আই উইল কাম ফ্রম কুমিল্লা। আমি বলেছি যে ফ্রম অর্থ থেকে, অর্থাৎ কোন জায়গা থেকে কোন জায়গায় আসলে আমরা ফ্রম ব্যবহার করতে পারবো। আন্ডারস্ট্যান্ড? তাহলে কি হয়? আমি কুমিল্লা থেকে আসব, আই উইল কাম ফ্রম কুমিল্লা। আমি ঢাকা থেকে আসব, আই উইল কাম ফ্রম ঢাকা। তাহলে আমরা যদি 7টা স্ট্রাকচার দিয়ে ব্যবহার করি, তাহলে আই উইল কাম আমি আসব, উই উইল কাম আমরা আসব, ইউ উইল কাম তুমি আসবে, অথবা তোমরা আসবে, দে উইল কাম তারা আসবে, হি উইল কাম সে আসবে, শি উইল কাম সে আসবে, ইট উইল কাম ইয়ে আসবে, কামাল উইল কাম কামাল আসবে। তাহলে আমরা শিখে ফেললাম, আমরা যদি কোনো কাজ করবো ইন ফিউচার, তাহলে হচ্ছে এই স্ট্রাকচার দিয়ে সবগুলো কথা বলতে পারবো। আশা করি এই স্ট্রাকচারটা অর্থাৎ এই ক্লাসটা আপনার জন্য অবশ্যই বেনিফিশিয়াল। ইউ হ্যাভ টু ডু ওয়ান থিং, দ্যাট you have to practice. There is no alternative. However, you can think how many people will you say that you can learn this language, but if you don't practice, it will never possible by you. অর্থাৎ সবাই আপনাকে বলবে আপনি পারবেন, এবং আপনিও জানেন আপনি পারবেন, কিন্তু আপনি প্র্যাকটিস করেন না। দ্যাটস ওয়াই আপনি নেভার অর্থাৎ কখনোই পারবেন না। আপনাকে একটা জিনিস শিখতে হলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আন্ডারস্ট্যান্ড? সো আজকের ক্লাসটা ছিল মোটামুটি এতটুকু। জাস্ট আপনি যদি এটা করেন, তাহলে আমি কিছু ভার্ব লিখে দিচ্ছি, ওই ভার্বগুলো দিয়ে আপনি প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ আপনি দেখবেন কিছুদিন পরে আপনার ইংরেজি অনেক ডেভেলপ হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে ওয়ার্ক, প্লে, রিড, ভিজিট, রাইট। আমি এখানে আপনার জন্য 6টি ভার্ব লিখেছি, বাট আপনি যেটা করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার ইংলিশ ডেভেলপ হবে। তাহলে জাস্ট আপনি এগুলো কিভাবে প্র্যাকটিস করবেন? আই উইল ওয়ার্ক আমি কাজ করব, উই উইল ওয়ার্ক আমরা কাজ করব, ঠিক আছে? তাহলে আই উইল প্লে আমি খেলবো, উই উইল প্লে আমরা খেলবো, ইউ উইল প্লে তুমি খেলবে, দে উইল প্লে তারা খেলবে, হি উইল প্লে সে খেলবে, শি উইল প্লে সে খেলবে, ইচ উইল প্লে ইয়া খেলবে, কামাল উইল প্লে কামাল খেলবে। তাহলে আপনি দেখা গেছে সবগুলো একেবারে বলে ফেলতে পারছেন খুব সহজ একটা স্ট্রাকচার দিয়ে। আশা করি এই ক্লাসটা আপনার জন্য উপকারী হবে ইনশাআল্লাহ। এন্ড সো থ্যাংক ইউ এন্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।